আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, এরকম একটি তথ্য উঠে এসেছে। এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয়ে থাকে আইসিবিএম, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্লাস্টিক মিসাইল। এই আপনার আইসিবিএমটা হচ্ছে, এটা সর্বনিম্ন আপনার দূরত্ব হচ্ছে 5,000 কিলোমিটার। হ্যাঁ, এটা লক্ষ্যবস্তু সর্বনিম্ন 5,000 কিলোমিটার এবং সর্বোচ্চ 15,000 কিলোমিটার। তো ইতিমধ্যে একটি এরকম একটি তথ্য উঠে এসেছে যে ইরান 10,000 কিলোমিটার দূরত্বের এই আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তারা তৈরি করে ফেলেছে এবং এটি রাশিয়ার অনুমতি নিয়ে, রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল আছে, ইরান থেকে সেই সাইবেরিয়ায় এটি লক্ষ্যবস্তু ছিল এবং সেখানে সেটি সফলভাবে সেখানে পৌঁছেছে এবং বিস্ফোরণ হয়েছে। এই ধরনের আইসিবিএম মিসাইল শুধুমাত্র রাশিয়া, আমেরিকা, চীন, উত্তর কোরিয়া, ফ্রান্স এদের কাছে আছে। তবে রাশিয়ার কাছে যেটা আছে, কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, বিশ্ববাসী জানতে পেরেছে যে রাশিয়ার এই সমস্ত আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক মিসাইল পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত করতে পারে। তো এই ধরনের মিসাইলগুলো কিন্তু পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এখন রাশিয়ার সহযোগিতায় এই ধরনের মিসাইল ইরান তৈরি করেছে বলে আপনার গুঞ্জন চলতেছে এবং এই যে 10,000 কিলোমিটার পথ অতিক্রম করে আপনার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে গিয়ে আঘাত হানে ইরানের এই আইসিবিএম। তো এই ঘটনা যখন চারিদিকে কানাঘোষা হচ্ছে, তখন আমেরিকা সহ সহ ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো যারা আছে তাদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ ইরানের মিসাইল যখন 10,000 কিলোমিটার রেঞ্জের মানে গতি অতিক্রম করে সাইবেরিয়ায় আপনার সফলভাবে পরীক্ষা হয়েছে, সেখানে সফলভাবে সাইবেরিয়া আঘাত করেছে, তাহলে ইরান থেকে আমেরিকার নিউ ইয়র্ক, হ্যাঁ, এবং ওয়াশিংটন এই দূরত্বের ভিতরে পড়ে যায়। কিন্তু অ্যাটম বোমা ছাড়াও অনেক আপনার বেশি পরিমাণে বিস্ফোরক, যেগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক যদি আপনার আমেরিকায় নিক্ষেপ করে ইরান থেকে কয়েকশো এরকম আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক মিসাইল, তাহলে কি অবস্থা হবে? তো যাই হোক, এই বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার মানে তাদের টেনশন বাড়িয়ে দিয়েছে এবং এতে করে ইরান আরও একটি চমৎকার তাদের সামরিক সক্ষমতার একটি বড় মাইলফলক অতিক্রম করলো।